একাদশী তিথি হলো নারায়ণকে আরাধনা করার দিন। এই দিনে সব রীতি আচার মেনে আমরা সনাতন ধর্মাবলম্বীরা নারায়ণ পুজো করে থাকি। প্রতি মাসে দুবার করে একাদশী পড়ে, একবার শুক্লপক্ষে ও একবার কৃষ্ণপক্ষে। সেই হিসেবে গোটা বছরে 24টি একাদশী তিথি পালিত হয়। বরুথিনী একাদশী 2024 প্রতি বছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় বরুথিনী একাদশী। এই বছর বরুথিনী একাদশী পড়েছে আগামী 4 মে 2024 শনিবার। একাদশী তিথি শুরু হবে 3রা মে 2024 রাত 11টা 24 মিনিটে। একাদশী তিথির অবসান হবে 4 মে 2024 রাত 8টা 38 মিনিটে। উদয়া তিথি অনুসারে 4 মে পালিত হবে বরুথিনী একাদশী। পালনের সময় হল পরের দিন অর্থাৎ 5 মে রবিবার সকাল 5টা 21 থেকে 9টা 43 মিনিট পর্যন্ত ঢাকা বাংলাদেশ সময় এবং সকাল 5টা থেকে 9টা 22 মিনিট পর্যন্ত কলকাতা ভারত সময়। এবার শুনে নেওয়া যাক বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তাহার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার ইত্যাদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে মনে করেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে থাকেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবেন। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়।
এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার জেনে নেওয়া যাক বড়থিনী একাদশীর পুজো পদ্ধতি। প্রচলিত বিশ্বাস অনুসারে এই বড়থিনী একাদশীর দিনেই বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীবিষ্ণু। সেই কারণে এই একাদশী তিথিতে শ্রীবিষ্ণুর বামন রূপের আরাধনা করা হয়। মনে করা হয় এই উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর সমস্ত অবতারকে প্রসন্ন করা সম্ভব হয়। বড়থিনী একাদশীর উপবাস পালন করলে জীবনে কখনো অর্থের অভাব হয় না, ঋণ থেকে মুক্তি মেলে এবং সংসারে সমৃদ্ধি আসে। বড়থিনী একাদশীর পুজো পদ্ধতি: সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন, ঠাকুরের আসনের সামনে প্রদীপ জ্বালান, গঙ্গা জল দিয়ে শ্রীবিষ্ণুর অভিষেক করুন, ফুল ও তুলসী পাতা নারায়ণের চরণে নিবেদন করুন। সম্ভব হলে একাদশী তিথিতে নির্জলা উপবাস পালন করুন, আর সম্ভব না হলে ফলমূল, সবজি ইত্যাদি খাদ্য গ্রহণ করতে পারেন। পুজোর পর নারায়ণের আরতি করুন, এরপর ভোগ নিবেদন করুন। ভোগের মধ্যে তুলসী পাতা দিতে ভুলবেন না। মনে করা হয় যে তুলসী পাতা ছাড়া নারায়ণ ভোগ গ্রহণ করেন না। নারায়ণের পাশাপাশি এদিন মা লক্ষ্মীরও পুজো করুন। দিনের মধ্যে যতটা সময় মালা জপ করার চেষ্টা করুন। একাদশীতে যে কাজগুলো করবেন না সেগুলি হলো: শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের যোনিতে জন্মগ্রহণ করেন। এর সাথে যারা এই দিন একাদশীর উপোস রাখেন না তাদেরও চাল খাওয়া উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত। একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত করা হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে। 3 নাম্বার, একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হয়। এই দিন আরও বেশি করে ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত। 4 নাম্বার, একাদশীর দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা আজন্মকাল দুর্ভোগ ভোগ করে। 5 নাম্বার, মদ্যপান একাদশীতে উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে ব্যক্তি এমন করে তাকে জীবনে অনেক কষ্ট ভোগ করতে হয়। 6 নাম্বার, একাদশীর দিন ভুলেও তুলসী গাছে জল দেবেন না। একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া এবং এই দিনে তুলসীকে জল দিতে নেই। একইভাবে রবিবারও জল দেওয়া নিষেধ, যদিও তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে শাস্ত্র অনুসারে রবিবারে তুলসীকে জল দেওয়া নিষেধ, এবং যেহেতু একাদশীর দিন মা তুলসী স্বয়ং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখেন, তাই একাদশীর দিনও তুলসী গাছে জল নিবেদন করা যাবে না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।